বন্ধুরা, কে কোথায় আছেন? আশা করি ভালোই আছেন। এই যে আমি আজকে বানাচ্ছি সজনা আলুর চচ্চড়ি। কড়াই বসিয়ে দিয়েছি এখানে। এখন আমি দিয়ে দিব, কড়াইটা গরম হয়ে গেলে তেল। দেখতে থাকো বন্ধুরা ভিডিও। আমি সাদা তেল দিয়েই করব। দিয়ে দিলাম ফোড়নে 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 5 ফোড়ন, এবার একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিব সজনা আলুটা। সজনা আলু এখানে আমি কেটে বেছে দিয়ে নিয়েছি। একদম হালকা পাতলা রান্না, গরমের দিন এরকমভাবেই হালকা পাতলা রান্না করে খেতে হয়। আর সজনা তো গরমের দিনের জন্য খুবই উপকারী। দেখতে থাকো। আজকে আমি এটা করবো সর্ষে পোস্ত বাটা দিয়ে। আলু আর হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, সব সামান্য সামান্য। এবার ভালো করে একটু ভেজে তারপরে দিয়ে দিব সর্ষে পোস্ত বাটা। এবার দিয়ে দিলাম আমি সর্ষে পোস্ত বাটা। হালকা ভেজে দিয়ে দিব একটু জল। আর একটা জিনিস আমি এখানে অ্যাড করবো বন্ধুরা, দেখতে থাকো। আমি এখানে দিয়ে দিব একটু দই। সর্ষে খেলে অনেকেরই গ্যাস হয়ে যায়, তাই আমি এখানে একটু দই দিয়ে দিয়েছি। দিয়ে খুব একটা বেশি ভাজবো না, আমি জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দিব 1.5 কাপ মতো জল। সজনেটা সিদ্ধ হবে। কত সুন্দর কালারটা হয়েছে দেখো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওগুলো দেখো, পাশে থেকো। এবার আমি দিয়ে দিব ঢেকে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিব, কারণ সজনাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। 10-15 মিনিট পরে ফিরে আসছি। দেখি এবার ঢাকনা খুলে ফিরে এলাম 10 মিনিট পর। একদম সজনা আলু রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি বেশি ঝোলও করলাম না, একদম গায়ে গায়ে মাখা মাখা। বেশি
শুকনো না, বেশি পাতলাও না, একদম ঝোলঝোলও না। এই যে কত সুন্দর হয়েছে কালারটা, পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওগুলো দেখতে থেকো। নতুনদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। এবার আমরা পরিবেশনের জন্য এখানে বেড়ে নিচ্ছি। দেখো, দেখা হবে পরের ভিডিওতে। রাখছি তাহলে, সবাইকে ধন্যবাদ।